রবিবার জিটি ইনস্টিটিউটের বর্ষপূর্তি উপলক্ষে আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বক্তব্য রেখে বলেন, রাজ্যে একটা বড় সংখ্যায় স্বাস্থ্যকর্মী, নার্স এবং টেকনিক্যাল কর্মীর শূন্যপদ রয়েছে। তাদের ধারাবাহিকভাবে নিয়োগ করবে সরকার। এর জন্য জিটি ইনস্টিটিউট সহযোগিতা করবে। পাশাপাশি আগামী দিন জিটি ইনস্টিটিউট সফলতার শিখরে পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে। এ দুই ক্ষেত্রে সরকার কোনো রকম আপোষ করতে চায় না। শিক্ষা ক্ষেত্রে সরকার গুণগত শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। আগামী দিন রাজ্যে আরও 3 থেকে 4টি বেসরকারি কলেজ আসবে। তখন রাজ্যের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যেমন সুবিধা হবে, তেমনি কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে বলে অভিমত ব্যক্ত করেন। হেলথ সেক্টরকে গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বিশেষ সুবিধা প্রদান করে যাচ্ছেন এবং স্বাস্থ্য দপ্তর সে দিশায় কাজ করছে। জিটি ইনস্টিটিউট একটা প্রাইভেট ইনস্টিটিউট এবং প্যারামেডিক্যাল সেক্টরে যারা ছাত্রদেরকে এডুকেশন প্রদান করে যাচ্ছে বিগত 2 বছর যাবৎ, তাদের আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠান এবং এই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে ছাত্র সংখ্যা আমরা দেখলাম, ছাত্রছাত্রী, সেটা অত্যন্ত উৎসাহজনক। যে ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন হায়ার এডুকেশন বলুন, টেকনিক্যাল এডুকেশন বলুন, হেলথ সেক্টর বলুন, প্যারামেডিক্যাল বলুন, রাজ্যের বাইরে যেতে হতো হায়ার সেকেন্ডারি পাস করে ছাত্রছাত্রীদেরকে। কিন্তু আজকে আমরা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সুযোগ সুবিধা ত্রিপুরা রাজ্যের মধ্যেই প্রদান করতে পারছি ছাত্রদেরকে এবং পরবর্তী সময়ে শুধু পড়াশোনার মাধ্যমে নয়, এখান থেকে পড়াশোনা করে পাস আউট হয়ে ছাত্ররা বিভিন্ন বাইরের হসপিটালগুলোতেও তারা নিজের জীবন জীবিকার জন্য সেখানে তাদেরকে বেছে নেওয়া হচ্ছে। তো এটা আমাদের রাজ্যের জন্য খুবই সুখের ইঙ্গিত বহন করে। আজকের এই অনুষ্ঠানে যারা আছেন উপস্থিত, অনিমেষ দেববর্মা মাননীয় মন্ত্রী, মেয়র সাহেব আছেন দীপক মজুমদার, হেলথ সেক্রেটারি আছেন কিরণ গিত্তে, এবং তাদের প্রত্যেকেরই একটাই কথা যে স্বাস্থ্য নিয়ে যেমন আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, তো এটাও মাথায় রাখতে হবে যে টেকনিক্যাল স্টাফ স্বাস্থ্য দপ্তরকে চালনা করার জন্য প্রয়োজন, যেটা এখনও শর্টেজ রয়েছে। জিটি ইনস্টিটিউটের মতো বিভিন্ন ইনস্টিটিউটরা যারা প্রাইভেট অর্গানাইজেশনগুলো রয়েছে, তারা সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি, তবে আমরা সেই শর্টফলটাকে আমরা মিটিগেট করতে পারি, আমরা গ্যাপটাকে। একই সাথে এদিন মন্ত্রী এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারত বিদ্বেষী একটা চক্র চলছে, যারা বিভিন্ন সীমান্তের মাধ্যমে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের মধ্যে নেশা সামগ্রী পাচার করছে। নেশা সামগ্রীর পাচার এবং নেশা সেবন রুখতে মানুষের মধ্যে সামাজিকভাবে সচেতনতা আনতে হবে, না হলে নেশা বন্ধ করা সম্ভব নয়। মন্ত্রী আরও বলেন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চাইছে কেউ যাতে নেশায় আসক্ত না হয়। নেশা থেকে যুবকদের রক্ষা করতে পুলিশদের কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে এবং রাজ্যে নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পুলিশের দ্বারা প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নেশাদ্রব্য উদ্ধার করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে, যারা নেশা বিক্রি করবে বা পাচার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনের পদক্ষেপ গ্রহণ করা। জিরো টলারেন্স নেশার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ আমরা চাই না যে কোনো যুবক নেশায় আচ্ছন্ন। কিন্তু এটা ভারত বিদ্বেষী একটা চক্রান্ত, একটা শক্তি রয়েছে, যারা বিভিন্ন বর্ডারের মাধ্যমে এই নেশাগুলিকে ভারতের মধ্যে আমাদের রাজ্যেও সেগুলিকে প্রবেশ করায়। পুলিশ যথেষ্টভাবে কাজ করছে, স্বাস্থ্য দপ্তর যথেষ্টভাবে কাজ করছে, কিন্তু সরকারি উদ্যোগ নিয়েই সেটা যথেষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত সামাজিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এবং সে দিশায় আমাদের রাজ্য সরকার আমরা প্রত্যেকে মিলে কাজ করছি। এবং আপনারা জানেন যে এখানে স্বাস্থ্য দপ্তরের সচিব আছেন। রিহ্যাব সেন্টার ত্রিপুরা রাজ্যে আগে ছিল না, বর্তমানে আমাদের সরকারের উদ্যোগে রিহ্যাব সেন্টার গড়ে উঠছে। আমাদের বিভিন্নভাবে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে নেশা বাজেয়াপ্ত করা হচ্ছে।
তো আমরা সে দিশায় কাজ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন, যারা নেশা কারবারিকে প্রশ্রয় দেন বা নেশা নিয়ে ব্যবসা করেন তাদের বিরুদ্ধে কোনোভাবেই তাদেরকে রেহাই নয়, তাদের বিরুদ্ধে স্ট্রং হ্যান্ড নিয়ে সেখানে কাজ। এদিন আয়োজিত অনুষ্ঠানে জিটি ইনস্টিটিউটের ছেলে মেয়েদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি।